গত ১২০০ বছর ধরে আপনাদেরকে আল্লাহ এবং রাসূলের নামে সম্পূর্ণ মিথ্যা, জঘন্য কিছু ঘটনা এবং হাদিসের মাধ্যমে মানবরচিত এক বিকৃত ধর্মের শিকলে বন্দী করে রাখা হয়েছে, যাকে আপনারা আজকের দিনে ইসলাম ধর্ম মনে করে বন্দেগী করে থাকেন। আমি জানি, আমি অনেক বড় একটা ক্লেম করে বসেছি। আমি যেটা বলছি সেটা আপনাদের বেশিরভাগ মানুষেরই হজম করতে কষ্ট হবে। অনেকে ইতিমধ্যে আমাকে কাফের, ইহুদিদের দালাল অথবা নাস্তিক ইত্যাদি ট্যাগ দিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিবেন। যাই হোক, সেসবে হুজুগে অন্ধ এবং বধির লোকজন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে যারা স্পষ্ট প্রমাণে বিশ্বাসী এবং যারা চিন্তা এবং বুদ্ধি কাজে লাগিয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, তাদের জন্য আমার আলোচনা একটা নতুন আশার আলো নিয়ে আসবে বলে আমি মনে করি। যাই হোক, শুরু করছি কোরআনের একটি আয়াত দিয়ে। 10 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ ঈমান আনতে পারবে না। আর যারা বিবেক বুদ্ধি খাটায় না, আল্লাহ তাদের উপর গুমরাহি, শাস্তি, শয়তানি চাপিয়ে দেন। আমি চাইবো আপাতত কোরআনের এই আয়াতটার উপর অন্তত আপনারা শক্ত ঈমান আনবেন। কারণ বিবেক বুদ্ধি যারা কাজে লাগায় না, তারা কখনো ঈমানদার হতেই পারবে না। এবার আসি আসল কথায়। আজকে আমি শুধুমাত্র বর্তমানে প্রচলিত ইসলাম ধর্মের অন্যতম ফরজ বিধান সালাত তথা নামাজ সম্পর্কে কিছু স্পষ্ট প্রমাণ আপনাদের সামনে হাজির করব। তবে শুরুতে আমি আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করতে চাই। একজন লোক যে না বুঝে না জেনে সারা জীবন ভুল কাজ করে গেল, সেই উত্তম, নাকি আরেকজন লোক যে জেনে বুঝে ভুল কাজ করা থেকে বিরত থাকলো, সেই উত্তম? দেখেন, আমার আলোচনা চলাকালীন আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উদয় হবে। বিশেষ করে আমি যখন বলবো এটা ঠিক না, ওটা ঠিক না, তখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন উদয় হবে, ধুর মিয়া, কোনটা ঠিক সেটা বলেন। আমি বলবো কোনটা ঠিক সেটা এখনই শোনার বা মেনে নেওয়ার মতো ক্ষমতা এবং সঠিক সময় আপনার হয়নি। কারণ আপনি না বুঝে যে ভুলগুলো করছেন, প্রথমত সেই ভুলগুলো করা বন্ধ করতে হবে। এটাই সঠিক পথে আসার প্রথম স্টেপ। তারপর যখন আপনি সেই ভুল কাজগুলো এবং ভুল বিশ্বাসগুলো নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবেন, তখন আপনার দায়িত্ব হবে সঠিক কোনটা সেটার অনুসন্ধান করা। একই সাথে ভুল এবং ঠিক প্যারালালি বোঝার ক্ষমতা এবং ধারণ করার ক্ষমতা মানুষের নাই। বিষয়টা অনেকটা এরকম, আপনি একটা বোতলে বিষ ভরে এনে যদি আমাকে বলেন সেই বোতলে বিশুদ্ধ পানি ভরে দিতে, তাহলে পানিটা দিব কোথায়? বোতল তো ইতিমধ্যে বিষে ভর্তি। বোতলে খালি কোনো জায়গাই তো নাই যে পানি দিব। যদি বা থাকেও, বিষের সাথে পানি মিক্সড হয়ে আপনার তো উপকার কিছু হবে না। এজন্যই প্রথমে চলেন প্রমাণ করি যে আমরা যেটা করছি সেটা ঠিক করছি নাকি ভুল করছি। যদি প্রমাণিত হয় ভুল করছি, তাহলে আমাদের দায়িত্ব হবে ইমিডিয়েটলি সেই ভুল কাজটা করা বন্ধ করে দেওয়া, তারপর সঠিকটা সন্ধান করা। যেহেতু আগেই বলেছি আজকের আলোচনাটা মূলত সালাত বা নামাজ সম্পর্কে হবে, তাই সালাত বা নামাজ সম্পর্কে আমাদের প্রচলিত মূল ধারণাগুলো একবার ঝালাই করা যাক। 1 নম্বর, সালাত বা নামাজ হলো একটি ফিজিক্যাল রিচুয়াল যা দাঁড়িয়ে এবং বসে পারফর্ম করতে হয়। এখানে হাত, পা, আঙ্গুল, মাথা, নাক, কান এবং ভাষার বাধ্যতামূলক অংশগ্রহণ রয়েছে। অর্থাৎ আপনার শরীরের বাধ্যতামূলক অংশগ্রহণ এখানে প্রয়োজন। পয়েন্ট নাম্বার 2, দিনে 5 বার অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুমিনের উপর ফরজ। পয়েন্ট নাম্বার 3, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশার সালাতের ফরজ রাকাতের সংখ্যা যথাক্রমে 2, 4, 4, 3 এবং 4। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো নামাজের মধ্যে পালন করা আবশ্যক। তবে আপাতত মূল এই 3টা পয়েন্টের উপরেই আমরা ফোকাস করছি, কারণ মূল এই 3টা পয়েন্ট যদি ভুল এবং অযৌক্তিক প্রমাণিত হয়ে যায়, তাহলে বাকিগুলোর আর অযৌক্তিক প্রমাণ করার দরকার পড়বে না। আমি অবশ্যই কোরআন থেকে সমস্ত দলিল প্রদর্শন করব, তবে কোরআনের আয়াত সামনে আনার আগে কোরআনের ব্যাপারে কোরআন নিজেই কি কি শর্ত আরোপ করেছে তার উপর ভিত্তি করে কিছু মূলনীতি স্পষ্ট করে নিতে চাই। নাম্বার 1, কোরআন কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং সর্বসময়ের জন্য, বিশেষ করে কিয়ামতের পূর্ব পর্যন্ত কার্যকর। রেফারেন্স: সূরা 12 আয়াত নম্বর 104 এবং সূরা 34 আয়াত নম্বর 28। পয়েন্ট নাম্বার 2, কোরআন কোনো নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট ব্যক্তির অথবা নির্দিষ্ট লিঙ্গের মানুষের জন্য নয়, এটা সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য। অর্থাৎ ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, পুরুষ থেকে মহিলা, ধনী থেকে গরিব, হিজড়া থেকে শুরু করে যাহাই মানুষ, তাহারই জন্য কোরআনের বিধান হলো চূড়ান্ত বিধান। রেফারেন্স হিসেবে একই, আপনারা দেখতে পারেন 12-104 এবং 34-28। পয়েন্ট নাম্বার 3, কোরআন ভৌগোলিকভাবে নির্দিষ্ট কোনো দেশ বা রাষ্ট্রের মানুষের জন্য নয়, বরং নরওয়ে থেকে শুরু করে অ্যান্টার্কটিকা পর্যন্ত পৃথিবীর সমগ্র প্রান্তের মানুষের জন্য প্রযোজ্য। সেম রেফারেন্স 12-104, 34-28। পয়েন্ট নাম্বার 4, দিনের অর্থাৎ ইসলামের বিধান একমাত্র আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি, বস্তু, কিতাব কিংবা উৎস প্রণয়ন করতে পারবে না। অর্থাৎ দিনের বিধানদাতা হিসেবে আল্লাহ ব্যতীত অন্য কোনো উৎসকে বৈধতা দেওয়ার অর্থ হবে শরিক করা। রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পারেন 42-21, 6-57,
12-র 40, 18-র 26 এবং 9-এর 31। এবার পয়েন্ট নাম্বার 5, কুরআন দ্বীনের বিধান হিসেবে পরিপূর্ণ, সম্পূর্ণ এবং সবিস্তারে ব্যাখ্যাকৃত। অর্থাৎ একজন মানুষের দিন পালনের জন্য যা কিছু লাগে তার সমস্ত কিছুর মাসালিন আল্লাহ কুরআনে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করেছেন। রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পারেন 11-র 1, 18-র 1 এবং 2, 18-র 54 এবং 56, 25-এর 33, 39-এর 27, 12-র 111, 7-এর 2-3, 2-এর 252, 4-এর 26, 15-র 1, 24-এর 18, 24-এর 34, 24-এর 46, 41-এর 3, 6-এর 55, 29-এর 51, 45-এর 6 থেকে 8, 25-এর 30 ইত্যাদি ইত্যাদি। আমি চাইবো এই মূলনীতিগুলো আপনারা খুব মনোযোগ সহকারে চিন্তা করেন এবং রেফারেন্স হিসেবে যে আয়াতগুলো পেশ করেছি সেগুলোর উপর সুদৃঢ় ঈমান আনেন এবং আয়াতগুলো সার্বক্ষণিক মনে রাখেন। আর যদি কেউ এই পর্যায়ে এই মূলনীতিগুলোর কোনো একটারও সাথে দ্বিমত পোষণ করেন তাহলে এখানে আপনার থেমে যাওয়া উচিত, কারণ ঈমানগত দিক থেকে আপনার সাথে আমার পার্থক্য থাকলে আমার কোনো যুক্তিই আপনার বোধগম্য হবে না। যাই হোক, মূল কথা হলো কোরআনের বিধানগুলোকে এই মূলনীতিগুলোর সাথে কমপ্লাই করতেই হবে। অর্থাৎ কোরআনের কোনো বিধান এই মূলনীতিগুলোর কোনো একটা মূলনীতিকেও খর্ব করতে পারবে না, কারণ এই মূলনীতিগুলোর কোনো একটা মূলনীতি খর্ব হলে সেই বিধান আর সার্বজনীন বিধান থাকে না, এবং যা সার্বজনীন নয় তা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নয়। এবার আসেন প্রচলিত সালাতের যে মূল 3টা পয়েন্ট আমি উল্লেখ করেছি একে একে সেগুলো টেস্টিফাই করি। তবে প্রথমে আমাদেরকে আল্লাহ সম্পর্কে কোরআন থেকে কিছু ধারণা নিতে হবে। আচ্ছা, সত্যি করে বলেন তো, আল্লাহ সম্পর্কে যখন আপনি কোনো কিছু ভাবেন তখন আসলে কি ভাবেন? আপনার কি এরকম ভাবনা হয় যে আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি বসে আছেন আরশে কুরসিতে এই বিশ্বজগতের বাইরে, ঘিরে আছেন সমগ্র বিশ্বজগৎকে আর পরিচালনা করছেন সব কিছু? তিনি সবই কদরের রাতে প্রথম আসমানে নেমে আসেন আমাদের ডাকে সাড়া দিতে, আর অন্যান্য সময়ে তিনি থাকেন সপ্তম আসমানের উপরে। আমরা যখন মাটিতে মাথা নুইয়ে তাকে সেজদা করি তখন আমরা তার সব থেকে কাছাকাছি পৌঁছাতে পারি। কিছু কিছু মত অনুযায়ী আমরা তার পায়ের কাছে সেজদা করি। সত্যি করে বলেন তো, এরকম ভাবনাগুলো কি সত্যিই আল্লাহকে নিরাকার, সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান প্রমাণ করতে সামর্থ্য হয়? নাকি এরকম ভাবনা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আল্লাহকে একটা ফিজিক্যাল সত্তা হিসেবেই আমাদের মনের মধ্যে জাহির করে? আমি তো এরকম চিন্তা করার সময় আল্লাহকে কখনোই ফিজিক্যাল সত্তার বাইরে কল্পনা করতে পারি না। পক্ষান্তরে আপনারাও সবাই এমনটাই কল্পনা করেন যে আল্লাহ সশরীরে বিদ্যমান আছেন এই বিশ্বজগতের উপরে। তিনি সশরীরে নেমে আসেন প্রথম আসমানে, যদিও বা মুখে বলছেন আল্লাহর কোনো শরীর নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনে মনে কল্পনা করার সময় ঠিকই তাকে একজন ফিজিক্যাল সত্তা হিসেবেই কল্পনা করছেন। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও নিজেকে কি ফিজিক্যাল সত্তা হিসেবে উল্লেখ করেছেন? না, করেননি। কারণ তার কোনো শরীর নেই, তার কোনো আকার নাই, তার কোনো রূপ নাই। তিনি নিজেকে একজন অ্যাবস্ট্রাক্ট সত্তা হিসেবে বর্ণনা করেছেন। সুতরাং যে কেউ তাকে ফিজিক্যাল সত্তা হিসেবে কল্পনা করবে সে নিঃসন্দেহে আল্লাহ সম্পর্কে একটা ভুল ধারণায় পতিত হবে। সুতরাং কোরআন অনুযায়ী আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা হলো তিনি নিরাকার, তার কোনো শরীর নাই, তিনি সর্বত্র বিরাজমান। তিনি কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, বরং তিনি একজন অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। ওকে, এবার আসেন আমরা দেখি যে সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক আসলে কেমন। কোরআনে এই ব্যাপারে কি বলা আছে? আল্লাহ কি তার প্রতিটি বান্দার সাথেই সংযুক্ত আছেন? উত্তর হলো হ্যাঁ, সংযুক্ত আছেন। আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথেই সংযুক্ত আছেন, অর্থাৎ কমিউনিকেট করছেন। রেফারেন্স হিসেবে আপনারা নিতে পারেন সূরা বাকারার 186 নম্বর আয়াত। আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই, কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তার বান্দাদের ডাকে সাড়া দেয়। অর্থাৎ আমরা যখন আল্লাহকে কোনো কিছু বলি তখন তিনি শুধু চুপ করে শুনে বসে থাকেন, ব্যাপারটা এমন না। বরং তিনি আমাদের কথার প্রেক্ষাপটে রিপ্লাই করেন, সাড়া দেন, এবং তিনি আমাদের আহ্বান করেন যাতে আমরাও তার আহ্বানে সাড়া দেই, রিপ্লাই করি। সোজা ভাষায় এই আয়াতের সারমর্ম হলো এই যে আল্লাহ এবং তার বান্দার মাঝে টু ওয়ে কমিউনিকেশন চলতে থাকে। এই কমিউনিকেশনের মাধ্যমেই বান্দারা আল্লাহর অনুগ্রহ, নিয়ামত, হেদায়েত ইত্যাদি লাভ করে থাকে। এবার একটু নিজেদের মধ্যে আমরা কেমন করে তথ্য আদান প্রদান করি এবং কমিউনিকেট করি সেটা একটু বিবেচনা করে দেখা যাক। ধরেন এক বান্দা আরেক বান্দার সাথে কমিউনিকেট করবে। ধরেন আমি আপনার সাথে কমিউনিকেট করব, তাহলে কিভাবে আমি কমিউনিকেট করব? পয়েন্ট নাম্বার 1, ভাষার মাধ্যমে কমিউনিকেট করতে পারি। উল্লেখ্য, ভাষা উৎপন্ন করতে হলে আমাকে নাক, ঠোঁট, জিহ্বা, মুখ, দাঁত, কণ্ঠনালী ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করতেই হবে, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার না করলে আমি ভাষা প্রডিউস করতেই পারবো না।
পয়েন্ট নাম্বার 2, ইশারার মাধ্যমে কমিউনিকেট করতে পারি। এই ক্ষেত্রেও আমাকে ইশারা করতে হলে হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতেই হবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে একটা ফিজিক্যাল এন্টিটির সাথে আরেকটা ফিজিক্যাল এন্টিটি, অর্থাৎ এক বান্দার সাথে আরেক বান্দার কমিউনিকেশনের ক্ষেত্রে আবশ্যক হচ্ছে তার শরীর, অর্থাৎ তার ফিজিক্যাল অর্গানস। কারণ ফিজিক্যাল অর্গানস বাদ দিয়ে বা ফিজিক্যাল অর্গানস ব্যবহার না করে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে পারবে না। কিন্তু এই কমিউনিকেশনটা যখন আপনি করতে চাচ্ছেন আল্লাহর সাথে, তখন কমিউনিকেশনটা কার সাথে কার হচ্ছে? আপনার সাথে আল্লাহর, যে কিনা কোনো ফিজিক্যাল এন্টিটি না। আল্লাহ হচ্ছেন একজন অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। তাহলে আল্লাহর সাথে, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটির সাথে কানেক্ট হতেও কি আপনার শরীরের প্রয়োজন আছে, অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন আছে? তখন কি ফিজিক্যাল অর্গানের ব্যবহার করা আবশ্যক? অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ফিজিক্যাল অর্গানস বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার না করেই বা কেন আল্লাহর সাথে কানেক্ট হওয়া যাবে না? আমি চাই এই ব্যাপারটা নিয়ে আপনারা গভীরভাবে চিন্তা করতে থাকুন। দেখেন, প্রচলিত সালাতের 1 নম্বর পয়েন্ট যৌক্তিকভাবে ইতিমধ্যে অবান্তর প্রমাণিত হয়ে গেছে। কারণ প্রচলিত সালাতের 1 নম্বর পয়েন্টে ছিল ফিজিক্যাল রিচুয়াল করা, যেটা আবশ্যক ছিল। কিন্তু দেখেন, যৌক্তিকভাবে ফিজিক্যাল রিচুয়াল আল্লাহর সাথে কানেক্ট হওয়ার জন্য, কমিউনিকেট করার জন্য আবশ্যক নয়। সালাতের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা। প্রচলিত সালাতের ক্ষেত্রেও মূল উদ্দেশ্য আল্লাহর সাথে যোগাযোগ করাই। কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে ফিজিক্যাল রিচুয়ালের কি কোনো দরকার আছে? দেখেন, ফিজিক্যাল রিচুয়ালের সাথে কিন্তু আমার কোনো সমস্যা নেই। আপনারা শারীরিক প্রয়োজন মেটাতে শরীর চর্চা করতেই পারেন, অথবা শারীরিক অঙ্গভঙ্গি করে আপনারা মানসিক প্রশান্তি পেলে তা করতেই পারেন। কিন্তু সালাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে কানেক্ট হওয়া, আর সেটার জন্য শরীরের ব্যবহার আবশ্যক নয়, আমি সেটাই বলতে চাচ্ছি। তাহলে আল্লাহর সাথে কানেক্ট হওয়ার জন্য কি প্রয়োজন? আল্লাহর সাথে কানেক্ট হওয়ার জন্য প্রয়োজন হলো চিন্তা, বুদ্ধি, বিবেক এবং অন্তর। অর্থাৎ এগুলোর কোনোটাই কিন্তু ফিজিক্যাল সত্তা নাই, এগুলো আমাদের মধ্যে বিদ্যমান অ্যাবস্ট্রাক্ট সত্তা। আমার সমস্যা তো তখনই যখন আপনি বলবেন যে ফিজিক্যাল রিচুয়াল আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল রিচুয়াল না করলে আপনার সালাত হবে না। কোথায় পেলেন আপনি এমন অযৌক্তিক কথা? এখন আপনি বলবেন, ভাই থাম এবার, অনেক বলছিস যুক্তির কথা। যদিও বা যুক্তি অনুযায়ী ফিজিক্যাল রিচুয়ালের প্রয়োজন নাই, কিন্তু আমরা তো যুক্তিকে সবার উপরে রাখতে পারি না। আমরা মুমিন, আর মুমিনদের বৈশিষ্ট্য হলো গায়বে বিশ্বাস করা, সামিয়ানা আতোয়ানা, শুনলাম এবং মানলাম। যদিও বা সেটা যুক্তি বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা না যায়, আমরা সেটা মানতে বাধ্য। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন সালাতে দাঁড়াতে, মুখ কিবলার দিকে করতে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ফিজিক্যাল সালাতের প্রমাণ হিসেবে যথেষ্ট নয়? সুতরাং তোমার কথা আমরা মানতে পারবো না, আমাদের ফিজিক্যাল রিচুয়াল করতেই হবে, আল্লাহর আদেশ। ওকে ফাইন, তাহলে আমি বলবো আপনারা অন্ধের মতো আমল করতে থাকেন। কোরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা করার আপনাদের কোনোই দরকার নেই। যদিও বা আল্লাহ বলেছেন এটি একটি কল্যাণময় কিতাব তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে। 38-29। এছাড়াও বলেছেন, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া আছে? 47-24। দেখেন, আপনি যে আয়াতগুলোকে ফিজিক্যাল সালাতের স্পষ্ট প্রমাণ বলছেন, আপনি নিজেই জানেন না সে আয়াতগুলোতে আসলে কি বলা হয়েছে। চাইলে একে একে সবগুলো আয়াতের বিশ্লেষণ করে দেখানো সম্ভব, কিন্তু তা করতে গেলে আলোচনা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু একটা আয়াতের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ কোরআনে কোনো ফিজিক্যাল রিচুয়ালের কথা বলেননি, বরং আমাদের অল্প জ্ঞান এবং কোরআনের আয়াত সম্পর্কে চিন্তা বুদ্ধি কাজে না লাগানোর ফসল হিসেবে আমরা কোরআনের যে অনুবাদ পেয়েছি তা পড়তে এবং শুনতে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে ফিজিক্যাল মনে হয়। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি যেখান থেকেই বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও, নিশ্চয় তা তোমার প্রতিপালকের নিকট থেকে পাঠানো সত্য, বস্তুত তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে মোটেও গাফিল নন। এই আয়াতে মুখ মসজিদে হারামের দিকে ফেরানো বলতে আপনারা বুঝেছেন ফিজিক্যালি নিজের চেহারা পশ্চিমে তথা কাবা তথা মসজিদে হারামের দিক করে দাঁড়াতে হবে। ভাই, এখানে মুখ শব্দটার আরবি শব্দটা যেন কি ব্যবহার করা হয়েছে? ওয়াজাহাকা, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে ওয়াজাহ, রাইট? দেখেন, এই ওয়াজাহ এই শব্দটা সবসময় ফিজিক্যালি মুখ হিসেবে ব্যবহার হয় না। এটা ফোকাস, টার্গেট, ইন্টেনশন, নিয়ত ইত্যাদি অর্থও ব্যবহার করা হয়। আমার কথা কেন বিশ্বাস করবেন? দরকার নাই আমার কথা বিশ্বাস করার। কোরআনের ট্রেডিশনাল অনুবাদেই কোরআনেরই আরেক সূরার আরেকটা আয়াতে এই একই শব্দ ওয়াজাহকে ফিজিক্যাল মুখ হিসেবে অনুবাদ না করে লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে অনুবাদ করা হয়েছে। আপনারা নিজেরাই দেখুন, সূরা আরাফের 29 নম্বর আয়াত। বলুন, আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের, আর তোমরা প্রত্যেক সাজদাহ বা ইবাদতে তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহকেই নির্ধারণ করো এবং তারই আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাকে ডাকো। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে। এখানে উজু হাকুম শব্দ দিয়ে কি অর্থ করা হয়েছে? তোমাদের লক্ষ্য।
রাইট? এবার বিশ্বাস হলো তো? এই আয়াতেও সেই একই শব্দ ওয়াজাহ নন ফিজিক্যাল অর্থে, লক্ষ্য বা উদ্দেশ্য অর্থে ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার হলো এই আয়াতে কাকতালীয়ভাবে মসজিদ শব্দটিও আছে, যেমন সূরা বাকারার ১৪৯ নম্বর আয়াতে ছিল মসজিদ আল হারামের মধ্যে। তাহলে গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে কোরআনের কোথাও আসলে ফিজিক্যাল রিচুয়ালের কথা বলা হয়নি। সূরা বাকারাতেও মুখ ফেরাও বলতে ফিজিক্যালি মুখ ফেরানোর কথা বলা হয়নি, বরং লক্ষ্য বা নিয়ত বা উদ্দেশ্য ফেরানোর কথা বলা হয়েছে। আর মসজিদে হারাম বলতে আমরা চট করেই ফিজিক্যাল মসজিদে হারাম যা মক্কায় অবস্থিত তার কথা ভেবে ফেলি। আসলে এটাও একটা চরম ভুল বলে আমি মনে করি, কারণ ফিজিক্যালি মুখ ফেরানোর ব্যাপারটাই যখন অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক, তখন ফিজিক্যাল মসজিদে হারামের ব্যাপারটাও নিশ্চয়ই যৌক্তিক থাকে না। দেখেন, আল্লাহ আসলেই কখনো চাননি মানুষ ফিজিক্যালি রিচুয়ালের মধ্যে ডুবে যাক, অথবা মানুষ তার মুখ ফিজিক্যালি পূর্ব কিংবা পশ্চিম অথবা ফিজিক্যাল কোনো বস্তু বা মসজিদের দিকে করুক। এবং তার প্রমাণ আল্লাহ কোরআনেই দিয়েছেন। বাকারার ১৭৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো, এতে কোনো কল্যাণ নেই। বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি, এবং আল্লাহর ভালোবাসার্থে ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির ও অভাবীদের এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে, এবং নামাজ কায়েম করবে এবং জাকাত দিতে থাকবে, ওয়াদা করার পর স্বীয় ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ, ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে। এ লোকেরাই সত্যপরায়ণ আর এ লোকেরাই মুত্তাকি। তাহলে কি প্রমাণ হলো? ১৪৯ নম্বর আয়াতে ওয়াজাহ শব্দটার ভুল ব্যাখ্যা যারা করেছেন মসজিদুল হারামের দিকে ফিজিক্যালি মুখ করা অর্থ ধরে নিয়ে, তাদেরকে সতর্ক করার জন্যই একই সূরার পরবর্তীতে ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ ফিজিক্যালি মুখ নির্দিষ্ট কোনো দিকে করার কথা বলেননি, বরং যারা ফিজিক্যালি মুখ নির্দিষ্ট কোনো দিকে করাটাকেই আল্লাহর বিধান মনে করবে অথবা পুণ্যের কাজ মনে করবে, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন ফিজিক্যালি মুখ কোনো দিকে করাতে কোনো পুণ্যই নাই। আরও স্পষ্ট প্রমাণ লাগবে আপনাদের? আল্লাহ কোনো ফিজিক্যাল রিচুয়ালকে ফরজ করেননি, বরং ফিজিক্যাল রিচুয়ালকে শিরক বলে আখ্যা দিয়েছেন এবং তা কোরআনে উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ২৯ নম্বর সূরার ৬৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, অতঃপর তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা আনুগত্যে বিশুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধার করেন তখন তারা শিরকে লিপ্ত হয়। এছাড়াও এই একই আয়াতের বিস্তারিত আছে ১০ নম্বর সূরার ২২ এবং ২৩ নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ উদাহরণ পেশ করছেন ঠিক কোন অবস্থায় মানুষ আল্লাহকে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে ডাকে আর কোন অবস্থায় মানুষ শরিক করে। নিজেকে এই উদাহরণে একটু কল্পনা করুন। মানুষ যখন চরম বিপদে থাকে, মনে করেন বিপদটা এমন যে আপনি নৌকায় আছেন, এমন সময় সমুদ্রে চরম ঢেউ এবং ঝড় শুরু হয়, নৌকা এই বুঝে উল্টে গেল গেল ভাব। এমন সময় আপনি আল্লাহকে ডাকছেন। কোন পদ্ধতিতে ডাকছেন? শুয়ে, বসে, দাঁড়িয়ে? আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে সিজদারত বা বৈঠকরত অবস্থায়? সূর্যের পজিশন দেখে? কিবলামুখী হয়ে? না, এগুলোর কোনোটাই না। বরং পরিস্থিতি এমন যে আপনি তো ২ হাত দিয়ে শক্ত করে নৌকার বাতা ধরে আছেন যেন নৌকা থেকে কোনোভাবেই পড়ে না যান। এমন পরিস্থিতিতে আপনি এসব করার সময় পাবেন কোথায়? শরীর দিয়ে তো আপনি শরীর রক্ষা করতে ব্যস্ত আছেন, শুধুমাত্র মনে মনে খুব বেশি আবেগপ্রবণ হয়ে ভয়ের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর নাম নিচ্ছেন, এছাড়া আর কিছুই করার নেই আপনার। ঠিক এই ডাকাটাকেই আল্লাহ একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকা হিসেবে এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই ডাকার মধ্যে কোনোই শরিক নাই। শরিক হিসেবে না আপনার শরীর আছে, না কোনো সূর্য আছে, না কোনো চন্দ্র, অথবা না কোনো ফিজিক্যাল পাথর, বস্তু বা মূর্তি বা মসজিদ। এই আয়াতের পরের অংশে আল্লাহ এটাও উল্লেখ করেছেন যে এই আপনাকেই যখন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন, নিরাপদ স্থানে পৌঁছে দেন, তারপর আপনি আর একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকেন না, বরং আল্লাহকে ডাকার নামে যা করেন সেটাকে আল্লাহ শরিক করা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু আপনি হয়তো ভাবছেন কোনো বড় বিপদ থেকে উদ্ধার হবার পর আপনি হয়তো আরও বেশি পরহেজগার হয়ে গেছেন, নফল নামাজ পড়ছেন, মসজিদে দান করছেন, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ বলছেন আপনি শিরক করছেন। ওই নৌকাতেই কেবল ঝড়ের সময়ই আপনি বিশুদ্ধ ইবাদত করেছিলেন। এই উদাহরণ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকার স্পষ্ট দিক নির্দেশনা এবং শরিক করা থেকে বাঁচার দিক নির্দেশনা যদি আমরা বুঝে থাকি। তাহলে শুধুমাত্র যুক্তি দিয়ে নয়, বরং কোরআনের আয়াতের মাধ্যমেও প্রমাণিত হলো যে আল্লাহ কোনো শারীরিক সালাতের বা নামাজের বা রিচুয়ালের বিধান দেননি, বরং ফিজিক্যাল রিচুয়ালকে শিরক করার সমতুল্য বলেছেন। এবার আপনি বলবেন তাহলে হাদিসে যে বলা আছে মসজিদে নামাজ পড়তে হবে, জামায়াতের সাথে নামাজ পড়তে হবে, শারীরিকভাবে রুকু সিজদা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল, রাসুলের আনুগত্য করো, রাসুলের অনুসরণ করো। তাহলে রাসুল যেভাবে আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন, আমরা তো সেটা তোমার কথাই বাদ দিতে পারি না, তাই না? ঠিক আছে, দেখেন কোরআন অনুযায়ী রাসুল কি জিনিস, রাসুলের কাজ কতটুকু, রাসুলের দায়িত্ব কি এবং কতটুকু, এসব আপনি নিজেও জানেন না।
আর আমি রাসূলের ডেসক্রিপশনে এখন যেতেও চাচ্ছি না, না হলে আলোচনা অনন্তকাল ধরে চলতেই থাকবে। তবে যে প্রশ্নটা আপনাকে করতে চাই তা হলো, এক, রাসূল কি এমন কোনো বিধান দিতে পারেন যা তারই উপর আল্লাহ হতে নাজিলকৃত কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়? তাহলে ইতিমধ্যে কোরআনের আয়াতের মাধ্যমে যে প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করলাম, রাসূল তো নিজে সেই সব আয়াতের শিক্ষা আরও বেশি করে মানুষের কাছে প্রচার করবেন, তাই না? নাকি আপনার সন্তুষ্টির জন্য কোরআনের বিরুদ্ধে গিয়ে ফিজিক্যাল রিচুয়ালের পক্ষ নেবে? পয়েন্ট নাম্বার 2, তাহলে রাসূল যদি ফিজিক্যাল রিচুয়ালের বিপক্ষে অবস্থান করে থাকেন, এটা স্পষ্টই প্রমাণিত হয় যে রাসূলের নামে ফিজিক্যাল রিচুয়ালের যত হাদিস আছে তার সবগুলোই ডাহা মিথ্যা। এখন আপনি চিন্তা করেন, রাসূলের নামে যারা ডাহা মিথ্যা হাদিস রচনা করেছে, আপনার চোখে তারা কেমন? আচ্ছা, বিশ্বাস করছেন না তো যে ফিজিক্যাল রিচুয়ালের নামে যত হাদিস তার সবই মিথ্যা? আমার মনে হয় সব হাদিস মিথ্যা প্রমাণের দরকার নেই। প্রচলিত নামাজের 2 নম্বর পয়েন্ট তথা 5 ওয়াক্ত সংক্রান্ত হাদিস সেটা যদি ডাহা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তো আর 5 ওয়াক্ত ফিজিক্যাল নামাজের অস্তিত্বই থাকে না। অন্যান্য হাদিস অটোমেটিক ভুয়া এবং বাতিল প্রমাণিত হয়ে যাবে। অবশ্যই আমি আমার কথার সপক্ষে যুক্তি এবং দলিল পেশ করব, তবে তার আগে আপনি কোরআন অনুযায়ী প্রমাণ করেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন আপনি বলবেন, কোরআন থেকে কেন প্রমাণ করতে হবে 5 ওয়াক্ত? হাদিস তো আছেই। তাহলে আমি বলবো, দেখেন 18 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "We have surely set forth in this Quran every kind of lesson for people, but humankind is the most argumentative of all beings." আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদের জন্য প্রত্যেক প্রকার সব ধরনের যাবতীয় দৃষ্টান্ত, সমস্যার সমাধান, মাসালিন বিস্তারিত বর্ণনা করেছেন। তারপরেও অধিকাংশ মানুষ বিতর্ক করে। এরপরে আরেকটা আয়াত আল্লাহ বলছেন, তোমার কাছে তারা এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা, আরবি শব্দটা তাফসির, আমি তোমাকে দান করিনি। এটা হচ্ছে 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত। তাহলে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন আল্লাহ মানুষের জন্য যা লাগে তার সব কিছু কোরআনে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করেছেন। এবার আপনি আমাকে বলেন, দৈনিক 5 ওয়াক্ত ফিজিক্যাল নামাজ পড়তে হবে এই মর্মে বিস্তারিত ব্যাখ্যা কোরআন থেকে দেখান, পারবেন? আচ্ছা, বিস্তারিত ব্যাখ্যা দেখাতে হবে না, অন্তত এই কথাটা দেখান যেখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। দেখাতে পারবেন? পারবেন না। তারপরেও আপনি ক্লেম করছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আজব! তাহলে কি 18-54, 25-33 এই আয়াতগুলো মিথ্যা? নাকি আপনি বোঝাতে চাইছেন যে আল্লাহ কোরআনে সবকিছুর ব্যাখ্যা করেছেন ঠিকই, কিন্তু প্রথম এবং প্রধান ইবাদত সালাতের ব্যাপারে ব্যাখ্যা তো দূরে থাক, স্পষ্ট আয়াতও নাজিল করেননি, অথবা করতে ভুলে গেছেন, অথবা করেছেন কিন্তু কোরআনে দেননি, হাদিসের মাধ্যমে দিয়েছেন। ভাই, আপনার সেন্স ঠিক আছে তো? এক মুখে কত রকমের কথা বলবেন? একই সাথে কেমনি ইমান আনছেন এই আয়াতে যে আল্লাহ কোরআনে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আবার এই ব্যাপারেও যে প্রধান ইবাদতের ব্যাখ্যা আল্লাহ কোরআনে দেননি? আমার মনে হয় এই পর্যায়ে আপনার মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন আছে। একই সাথে দুইটা বিপরীত ধারণা একজন সুস্থ মানুষের পক্ষে কিভাবে ইমান আনা সম্ভব? সুতরাং যৌক্তিকভাবে রাসূল কখনোই কোরআনের আয়াতের বাইরে গিয়ে অথবা কোরআনে নাই এমন কোনো বিধান ব্যক্তিগতভাবে প্রচার করতে পারবেন না। কারণ তিনি যদি তা করতেন, তাহলে কোরআনের যে আয়াতগুলো কোরআনকে সম্পূর্ণ, পরিপূর্ণ, বিশদ ব্যাখ্যাকৃত হিসেবে প্রমাণ করে, সেই আয়াতগুলো দুর্বল এবং অকার্যকর হয়ে যাবে। এবার আসেন, যারা কোরআন স্বয়ংসম্পূর্ণ, বিশদ ব্যাখ্যাকৃত, যাবতীয় বিষয়ের বিস্তারিত ব্যাখ্যায় পরিপূর্ণ, এই স্টেটমেন্টে পুরোপুরি ঈমান আনতে পারছেন না, অর্থাৎ যারা এখনও মনে করছেন যে হাদিস ছাড়া কোরআন পরিপূর্ণতা পাবে না, যদিও বা এরকম ঈমানটা আসলে শিরকি ঈমান, তবুও তাদের কাছেই প্রশ্ন ছুড়ে দেই, সালাত যে 5 ওয়াক্ত, এই ব্যাপারটা আপনারা কোথা থেকে আমদানি করলেন? তারা বলবে, ভাই 5 ওয়াক্ত নামাজ তো আগে ছিল না, আল্লাহ মিরাজের মাধ্যমে রাসূলকে তা দান করেছেন। রিয়েলি? আসেন মিরাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন তা দেখে আসি। 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি, তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। পুরা কোরআনে মিরাজ সংক্রান্ত যদি কোনো আয়াত কেউ রেফারেন্স হিসেবে দিয়ে থাকে, তা হলো কেবলমাত্র এই একটা আয়াত। এছাড়া মিরাজের ব্যাপারে আর কোনো ডিটেইল কোরআনে আল্লাহ দেননি। এখন মজার বিষয় হলো, এই আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। অর্থাৎ বক্তব্য খুবই স্পষ্ট, আল্লাহ তার বান্দাকে প্লেস এ থেকে প্লেস বি পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানে কোনো ধরনের প্লেস সি এর কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ ধরেন আমি আমার বন্ধুকে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করালাম, তাহলে এই ভ্রমণ থেকে আমার বন্ধুর পক্ষে কি কি জিনিস দেখা এবং জানা সম্ভব? উত্তর হবে ঢাকার ব্যাপারে জানা এবং দেখা সম্ভব, যেহেতু যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে এবং
যাত্রার আগে সে ঢাকায় অবস্থান করছিল এবং কক্সবাজার সম্পর্কে দেখা এবং জানা সম্ভব, যেহেতু তার গন্তব্য ছিল কক্সবাজার, এবং মাঝখানে যাত্রাপথে পথের আশেপাশের দৃশ্য দেখা এবং জানা সম্ভব। কিন্তু যদি আমি বলি ঢাকা থেকে কক্সবাজারের এই ভ্রমণের মাধ্যমে আমি আমার বন্ধুকে আমেরিকা দেখিয়েছি, অথবা আমার বন্ধু আমেরিকা সম্পর্কে দেখেছে এবং জেনেছে, এটা কি সম্ভব? এটা কি কোনো ভ্যালিড ক্লেম হতে পারে যে একজনকে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করালাম আর সে এই ভ্রমণের ব্যাপারে মানুষকে বলে বেড়ালো সে আমেরিকা ভ্রমণ করেছে? দেখেন, হাদিসে ঠিক একই ধরনের ক্লেম করা হয়েছে। যদিও কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ শুধুমাত্র তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং তার আশেপাশে আল্লাহ যে বরকত দিয়েছেন তা ভ্রমণ করানোর কথা বলেছেন, কিন্তু হাদিসে পর্যন্ত শব্দটাকে পুরোপুরি ইনভ্যালিড করে দিয়ে এই জার্নিতে, এই ভ্রমণে তার সাথে সপ্ত আসমান ভ্রমণের ঘটনা যুক্ত করেছে, যার সপক্ষে কোরআনে কোনো রেফারেন্স নাই। অর্থাৎ আল্লাহ ক্লেম করছেন যে ভ্রমণটা শুরু হয়েছিল মসজিদুল হারাম থেকে এবং শেষ হয়েছে মসজিদুল আকসাতে, কিন্তু হাদিসে বলা হচ্ছে শুধুমাত্র মসজিদুল আকসাতে গিয়েই ভ্রমণ শেষ হয়নি। আল্লাহ তার বান্দাকে মসজিদুল আকসা থেকে সপ্ত আসমান ভ্রমণ করিয়েছেন, যেখানে তার বান্দার সাথে দেখা হয়েছে একে একে কয়েকজন নবীর, এবং শেষে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। এখন আবার সেই আগের প্রশ্নে ফিরে আসা যাক। যদি আল্লাহ তার বান্দাকে সপ্ত আসমান ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেই থাকেন, এত গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তার কোরআনে উল্লেখ করতে ভুলে গেলেন? যেই কোরআনে অজু করতে হবে কিভাবে তার নিখুঁত ডিটেইলড বর্ণনা আছে, অথচ অজু করার পর নামাজ কিভাবে পড়তে হবে তার কোনো ডিটেল নাই। ডিটেল তো দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ ফরজের ঘটনাটা পর্যন্ত নাই। রিয়েলি ভাই, আপনাদের কি এ ব্যাপারটা সত্যি একবারও ভাবায়নি? এই পর্যায়ে কিছু অতি উৎসাহী আলেম আমাকে চেপে ধরতে চাইবেন, ভাই তুমি বন্ধ করো তোমার ফালতু জ্ঞানহীন আলোচনা, একের পর এক মিথ্যা যুক্তি পেশ করছো আমাদের ইমানকে দুর্বল করে দেওয়ার জন্য। কে তোমাকে বলেছে আল্লাহ তার বান্দাকে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাননি? তিনি তার বান্দাকে আসমানে সশরীরে ভ্রমণ করিয়েছেন, এটা তো সূরা নাজমের শুরুতে 12 থেকে 14 নম্বর আয়াতে স্পষ্ট প্রমাণ আছে। তাহলে অযথা মিথ্যা যুক্তি কেন পেশ করলা যে আল্লাহ তার বান্দাকে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাননি? ভাই থামেন, মিথ্যা যুক্তি কে পেশ করছে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। প্রথমত, আমি একবারও বলিনি যে আল্লাহ তার বান্দাকে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাননি। কথা তো ভালো করে বুঝবেন নাকি? আমি বলেছি আল্লাহ মিরাজের রাতে বা মিরাজের ভ্রমণে তার বান্দাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাননি। অর্থাৎ সিদরাতুল মুনতাহা ভ্রমণের ঘটনার সাথে মিরাজের ঘটনার কোনো সম্পর্ক নাই। মিরাজের ঘটনা শুধুমাত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যেই সীমাবদ্ধ। এখানে কোনো সপ্ত আসমান বা সিদরাতুল মুনতাহা বা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি ইত্যাদি বানোয়াট ঘটনার কোনো সুযোগ নেই। আমার বক্তব্য ছিল এইটুকু। তাহলে ভাই সূরা নাজমের ওই আয়াতের কি ব্যাখ্যা? নাজমে তো বলা হয়েছে রাসূল জিবরিলকে সিদরাতুল মুনতাহার নিকট দেখেছে। আচ্ছা, এটার উত্তর দেবার আগে আপনাকে একটা প্রশ্ন করি। মিরাজের ঘটনা তথা সূরা ইসরার 1 নম্বর আয়াতে যে ভ্রমণের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন তা রাসূলের জীবনের কোন সময় ঘটেছিল? নবুয়তের কততম বছরে ঘটেছিল? আপনাদের ইতিহাস, হাদিস ইত্যাদি ঘেটেই বলেন কখন ঘটেছিল মিরাজ। নবুয়তের 11 থেকে 12 বছর বয়সে, রাইট? এবার কষ্ট করে সূরা নাজম নাজিলের সময়কালটা ইতিহাস এবং হাদিস ঘেটে বলেন তো দেখি। সূরা নাজম যখন নাজিল হয়, অর্থাৎ রাসূল সূরা নাজম তিলাওয়াত করেছিলেন, তখন তিনি নবুয়তের 5ম বছরে ছিলেন। রিভিলেশন অর্ডার অনুযায়ী সূরা নাজমের সিরিয়াল হলো 23, অন্যথায় সূরা ইসরার রিভিলেশন অর্ডার হলো 50। এখন চলেন দেখি সূরা নাজমের 12 থেকে 14 নম্বর আয়াতে কি বলা আছে। সো উইল ইউ ডিসপিউট উইথ হিম ওভার হোয়াট হি স? অ্যান্ড হি সার্টেনলি স হিম ইন অ্যানাদার ডিসেন্ট অ্যাট দ্য লোড ট্রি অফ দ্য আটমোস্ট বাউন্ডারি। আহা, কি যেন বলেছিলেন? নবীর সিদরাতুল মুনতাহা ভ্রমণের ঘটনা মিরাজের তথা নবুয়তের 11 থেকে 12তম বছরে ঘটেছিল, তাই না? আর আল্লাহ বলছেন এই ঘটনা ঘটেছিল নবুয়তের 5ম বছরের আগেই। ভাই, আপনার কি সেন্স আসলে কাজ করছে? কে মিথ্যাবাদী বুঝতে পারছেন না এখনো? আচ্ছা ছাড়েন, তারপরেও মিরাজের নামে যে বানোয়াট হাদিস আপনারা সত্য বলে মেনে নিয়েছেন তা কিছুক্ষণের জন্য আমিও সত্য বলে মেনে নিলাম। এবার আসেন এই হাদিসের ডিটেইলে যে দেখি যে আসলে কতটুকু গ্রহণযোগ্য এই হাদিস। আমি আপনাদের সামনে মিরাজ সংক্রান্ত সকল হাদিস তুলে ধরতে চাচ্ছি না, কারণ অত সময় এখন নাই। তবে আপাতত সিহাহ সিত্তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য দুটি হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমে মিরাজ সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডিসক্রিপেন্সি তুলে ধরছি। সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস, আধুনিক প্রকাশন অনুযায়ী 3600, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 3605। মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তারপরে কিছু অংশ আছে, তারপরে এক অংশে বলা হচ্ছে ষষ্ঠ আকাশে পৌঁছে দরজা খুলতে বলেন, তারপরে বলা হচ্ছে তথায় পৌঁছে আমি মূসা আলাইহিস সালামকে পেলাম। তারপরে হাদিস কন্টিনিউ হয়েছে এবং শেষে বলা হয়েছে ফলে
আমার উপর হতে 10 হ্রাস করে দিলেন। আমি পুরো হাদিসটা পড়ছি না সময় স্বল্পতার কারণে। আপনাদের যদি কারো বিশ্বাস না হয়ে থাকে রেফারেন্স তো দেওয়াই আছে, আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন পুরোটা। তাহলে বুখারীর এই হাদিস থেকে আমরা কি কি ডিটেল পেলাম? ষষ্ঠ আকাশে পৌঁছে রাসূল দেখতে পেলেন মুসা আলাহিসাল্লামকে, এবং নামাজের যে ওয়াক্ত সেটা ফরজ হওয়ার ব্যাপারটা আল্লাহ প্রথমে 50 দিয়েছিলেন, সেখান থেকে 10 করে কমানো হয়েছে। এবার আসেন বুখারীরই আরেকটা হাদিস 3342, এটার আধুনিক প্রকাশনী নাম্বার হচ্ছে 3095, আর ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনী নাম্বার হচ্ছে 3103। এই হাদিসে বলা হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল মিরাজে আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হয়েছিল। তারপর হাদিস কন্টিনিউ হয়েছে, তারপর বলা হচ্ছে দুনিয়ার নিকটবর্তী আকাশে আদম আলাইহিস সালামকে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন। এরপরে কন্টিনিউ হয়েছে, তারপরে আবার বলা হয়েছে তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম, তিনি বললেন আপনার রবের নিকট গিয়ে পুনরায় কমাবার আবেদন করুন, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন। এবার তিনি অর্থাৎ আল্লাহ তার অর্ধেক কমিয়ে দিলেন। এবার সহিহ মুসলিমের একটা হাদিস দেখা যাক। এই হাদিসটার নাম্বার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে 312 এবং ইসলামিক সেন্টারে 323। এই হাদিসে বলা হচ্ছে হারমালাহ ইবনু ইয়াহিয়া আত-তুজবি রহমতুল্লাহ আলাইহি আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মক্কাতে ছিলাম, আমার ঘরের ছাদ ফাঁকা করা হলো। তারপরে কন্টিনিউ হয়েছে, তারপরে এক পর্যায়ে বলা হয়েছে আদম আলাহিসাল্লাম প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাহিসাল্লাম ষষ্ঠ আসমানে। এছাড়া অন্যান্য নবীর অবস্থান সম্পর্কে এ রিওয়ায়াতে কিছু উল্লেখ নেই। এরপরে হাদিস কন্টিনিউ হয়েছে এবং এক পর্যায়ে বলা হয়েছে মুসা আলাহিসাল্লাম আমাকে বললেন আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত এতে সক্ষম হবে না। তাই আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম, তখন আল্লাহ এর অর্ধেক কমিয়ে দিলেন। চিন্তা করে দেখেন, এইগুলা সেই হাদিস যার উপর ভিত্তি করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে মুসলিম উম্মার উপর। প্রথমত 5 ওয়াক্ত নামাজ ফরজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা অন্যতম ফরজ একটা ইবাদত। তাহলে 1 নাম্বার, এই ইবাদতের বাধ্যবাধকতা সংক্রান্ত রেফারেন্স বা হাদিসগুলার স্ট্রং হওয়া উচিত। এবং 2 নাম্বার, যে রেফারেন্সগুলোর উপর ভিত্তি করে বা যে হাদিসগুলোর উপর ভিত্তি করে এই বিধান ফরজ করা হয়েছে সেই রেফারেন্স বা হাদিসের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি থাকা যাবে না। খেয়াল করে দেখেন, সব থেকে গ্রহণযোগ্য 2টা হাদিস গ্রন্থ থেকে যে 3টা হাদিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, তার মধ্যে এক হাদিসে বলা হচ্ছে রাসূল ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে দেখেছেন, অন্য হাদিসে বলা হচ্ছে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। তার মানে এত গুরুত্বপূর্ণ হাদিস যেটার উপর ভিত্তি করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, সেই হাদিসের বর্ণনা এক একজনের এক এক রকম, কারোর সাথে কারো বর্ণনার মিল নাই। তাছাড়াও এক হাদিস বলছে 50 ওয়াক্ত নামাজ থেকে 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, শেষে 5 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। আরেক হাদিস বলছে প্রথমে অর্ধেক কমানো হয়েছে, তারপর আবার অর্ধেক কমানো হয়েছে। বুঝলাম না, 50 ওয়াক্তের অর্ধেক করলে হয় 25 ওয়াক্ত, এবার 25 ওয়াক্তের অর্ধেক করলে হয় 12.5 ওয়াক্ত। এখন 12.5 ওয়াক্ত কেমনে হয়? সর্বোপরি মজার বিষয় হচ্ছে এই সবগুলো হাদিসই প্রসিদ্ধ হাদিস গ্রন্থে সহি ট্যাগ দিয়ে প্রিন্ট করা হয়েছে। একজন ব্যক্তি বলছে রাসূল 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত করে কমিয়েছেন, একজন ব্যক্তি বলছে 50 ওয়াক্ত থেকে অর্ধেক কমিয়েছেন, আবার আরও অন্যান্য হাদিস আছে যে হাদিসগুলোতে বলছেন যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এখানে আবার তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, সেই তৃতীয় ব্যক্তি হলেন আপনি এবং আপনার শ্রদ্ধেয় আলেম। আপনারা বলছেন দুইজনই ঠিক বলছে, দুইটাই সহি। বাহ, চলছেটা কি ভাই? একই সাথে 2 রকমের কথা কেমনে ঠিক হয়? মজার বিষয় হচ্ছে এই হাদিসের অন্যান্য ডিটেলগুলা কি সুন্দর মনে রেখেছে সাহাবী এবং রাবিরা। দুধের বাটি, মধুর বাটি, শরাবের বাটি, বোরাক এক ধাপে কত দূর যায়, ইত্যাদি ইত্যাদি। এই ডিটেলগুলো অদ্ভুতভাবে এক হাদিসের সাথে আরেক হাদিসে মিলে গেলেও আসল জায়গায় তথা ওয়াক্তের হিসাব নিকাশে একজনের সাথে আরেকজনের অঙ্কের কোনো মিল নাই। ওয়াক্তের হিসাব নিকাশের জায়গায় সাহাবী বা রাবিরা এতটাই কম গুরুত্ব দিয়েছেন যে যে যার মতো বর্ণনা করেছেন, সংখ্যার কোনো মিল নাই। এই হলো 5 ওয়াক্ত নামাজের ফরজের সো কল্ড স্ট্রং দলিল। এছাড়াও এই হাদিসে আল্লাহর সিদ্ধান্তকে এবং রাসূলের ডিসিশনকে যে কত ছোট করে উপস্থাপন করা হয়েছে, এবং মাঝখান থেকে বহু আগে গত হয়ে যাওয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে স্থান দেওয়া হয়েছে, এসব ব্যাপারে ডিটেলড আলোচনা না হয় আজকে নাই করলাম। দেখেন, সিদ্ধান্ত আপনার, আমার কাজ আমি করলাম, স্পষ্ট প্রমাণ হাজির করলাম। এখন যদি আপনার মনে হয় যে প্রচলিত নামাজই আল্লাহর প্রদত্ত নামাজ, তাহলে আপনি প্রচলিত নামাজের নামে যে শিরক করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেটার দায়ও আপনার। প্রচলিত নামাজ গ্রহণ করতে গিয়ে আল্লাহর এবং রাসূলের নামে মিথ্যা কথা বলা সে সকল মুনাফেক এবং ইসলামের প্রকৃত শত্রুদের অনুসরণ করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি আমি যতই চেষ্টা করি না কেন অধিকাংশ মানুষই আমার কথা বুঝবে না, বুঝলেও ঈমান আনবে না, কারণ আমি চেষ্টা করছি সত্যিকার অর্থে রাসূলের অনুসরণ করার। আর আল্লাহ রাসূলকে কোরআনে কি বলেছেন তা শুনেন।
তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, মানুষের অধিকাংশই ঈমান আনবে না। 12 নম্বর সূরার 103 নম্বর আয়াত। এরপরে 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, তবে শিরক করা অবস্থায়। আমি জানি রাসূলের একজন সত্য অনুসারী হয়ে থাকলে অবশ্যই আমার কথাও আপনাদের অধিকাংশ রিজেক্টই করবেন। আর যদি তা না করে আমার কথা আপনাদের অধিকাংশ অ্যাকসেপ্ট করে বসেন, তাহলে আমার নিজের স্ট্যান্ডিং নিয়ে আমাকে আরও একবার ভাবতে হবে। কারণ সত্য এমন একটা জিনিস যা অধিকাংশ মানুষই রিজেক্ট করে।